মরুর দেশের চেয়ে বেশি গরম পড়েছে দেশে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। চলমান তাপপ্রবাহে হাসপাতালে বেড়েছে রোগী, ক্ষতি হচ্ছে ফসলের। পানির গভীরতা কমে যাওয়ায় মৎস্য খাতও ভালো নেই। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। যদিও বুধ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তারপরই আবারও বাড়বে তাপমাত্রা। এবারের তাপপ্রবাহ ছাড়িয়ে গেছে মরুর দেশের উষ্ণতাও। মরুপ্রধান সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবে তাপমাত্রা ওঠানামা করছে 31 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কিন্তু বাংলাদেশের অনেক জেলায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি। বাতাস যেন আগুনের হলকা। প্রচণ্ড উত্তাপে রাজধানীতে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। অসহনীয় জনজীবন। প্রখর রোদের তেজে পালিয়ে গেছে শীতলতা। কাঠফাটা রোদে চুয়াডাঙ্গায় নাজেহাল জনজীবন। বাইরে বের হলেই তীব্র জ্বালাপোড়া সহ কালো কালো দাগ ছড়িয়ে পড়ছে শরীরে। তীব্র তাপপ্রবাহে পড়ছে যশোর। বেকার হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। সরকারি সাহায্যের আশায় তারা। পাবনায় তাপপ্রবাহ অব্যাহত থাকায় হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। টিউবওয়েল ও গভীর নলকূপে পানি না ওঠায় ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক। তীব্র গরমে ওষ্ঠাগত সাতক্ষীরাবাসীর প্রাণ। তপ্ত রোদ মাথায় নিয়ে কাজে খেটে খাওয়া মানুষ। পানির গভীরতা কমে যাওয়ায় ক্ষতির মুখে মৎস্যশিল্পও। গোপালগঞ্জেও দুর্বিষহ জনজীবন। রোদের তাপে কায়িক পরিশ্রম করা দায় হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের। জীবিকার চিন্তায় দিশেহারা তারা। গরমের কারণে কুষ্টিয়ায় বাড়ছে রোগবালাই। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী হওয়ায় হাসপাতালের বারান্দায় শুয়েও নিতে হচ্ছে চিকিৎসা সেবা। চলমান তাপপ্রবাহের মধ্যে বুধ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24-25 তারিখে দেশের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার মতো ওই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। 24-25 তারিখের দিকে কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28-এর দিকে আরো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে আবার তাপমাত্রার পারদ চড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্ণ বর্ষা না আসা পর্যন্ত মিলবে না স্বস্তিদায়ক আবহাওয়া। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।